This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, আরো একবার স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে মর্নিং সুপার প্রাইম টাইমে যে খবরে লাগাতার আমরা নজর রেখে চলেছি। কসবার আইন কলেজের পর এবার জোকার ম্যানেজমেন্ট কলেজ ঘটনাস্থল কলেজ, কিন্তু অভিযোগ আবার সেই একই। শহরের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগ, ম্যানেজমেন্ট পড়ুয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। এমনকি ওই তরুণী এটাও দাবি করেছেন, ক্যাম্পাসিং এর কথা বলে কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া তাকে ক্যাম্পাসের ভিতরে ডাকেন, কিন্তু ঢোকার সময় ভিজিটার্স রেজিস্টার বুকে নাম নথিভুক্ত করতে দেননি অভিযুক্ত ছাত্র। আমাদের সঙ্গে আমাদের দুই সহকর্মী থাকবেন, সুপ্রু এবং সৌভিক। আমি শুরুতে একবার সৌভিকের কাছে যাব। সৌভিক, একটা এত নামী একটা প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে যখন এত বড় একটা অভিযোগ ওঠে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে ক্যাম্পাসের ভিতরে নিরাপত্তা নিয়ে। এখনো পর্যন্ত পুলিশ এই গোটা ঘটনাকে কেন্দ্র করে কি জানতে পেরেছে? দেখো, যেহেতু তদন্ত একেবারে প্রথমের দিকে, তার জন্য কিন্তু পুলিশ সমস্ত কিছু শেয়ার করছে না। এবং তোমাকে জানিয়ে রাখি, যেটা সূত্র মারফত অল্পবিস্তর জানা যাচ্ছে যে এই মহিলা কিন্তু এই ক্যাম্পাসের স্টুডেন্ট নয়, সে অন্য কোনো ক্যাম্পাসের স্টুডেন্ট। এবং যে অভিযুক্ত সে তাকে ডেকে নিয়ে আসে, ডেকে নিয়ে এসে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করায় এবং তাকে সেখানে কিছু খাবার খাওয়ানো হয়। সেই খাবারের মধ্যে মাদক ছিল। তারপরে সে সেখানে তার অচৈতন্য অবস্থায় থাকে এবং সামান্য ট্রাউজিনেস থাকে তার, এবং তারপরেই কিন্তু তাকে ধর্ষণ করা হয়। এবং অভিযোগ ইতিমধ্যেই হরিদেবপুর থানায় করা হয়েছে, অভিযুক্তকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু গোটা ঘটনা যদি তুমি দেখো, যেহেতু এই জোকা ম্যানেজমেন্ট একটা নাম করা ম্যানেজমেন্ট, এখানে বিভিন্ন জায়গা থেকে শুধুমাত্র যে আমাদের রাজ্যে বা আমাদের দেশের ছাত্ররাই এখানে পড়তে আসে এমনটা নয়, বিদেশের লোকেরাও কিন্তু এখানে পড়তে আসে, ছাত্রছাত্রীরা পড়তে আসে। এবং সেক্ষেত্রে এই ম্যানেজমেন্টের নিরাপত্তা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে। কারণ আমরা জানি জোকা ম্যানেজমেন্টের ভিতরে প্রবেশ করতে গেলে অনেকগুলো সিকিউরিটির ধাপ পেরিয়ে তবে কিন্তু ভিতরে প্রবেশ করা হয়। তাহলে এই কীভাবে ভিতরে প্রবেশ করলো, যেখানে কোনো রকম গার্ড কোনো রকমভাবে জানতে পারলো না, কোনো রেজিস্টার খাতায় সাইন করানো হলো না, তাহলে কিভাবে প্রবেশ করলো? এর পিছনে আর কেউ জড়িত রয়েছে? তাহলে সৌভিক, একটা প্রশ্ন কিন্তু এক্ষেত্রে উঠতে বাধ্য যে তাহলে কি প্রায়শই এই ম্যানেজমেন্ট কলেজে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্ররা বা বহিরাগত ছাত্রীরা তাদের কি এই ইনস্টিটিউটে ডেকে আনা হতো, একাধিকবার করা হতো? তাই কি ব্যাপারটার সঙ্গে খুব অভ্যস্ত হয়ে পড়েছে সবাই? না হলে কেন কলেজের একদম সামনের যিনি গেটের নিরাপত্তা রক্ষী বা যিনি বয়েজ হোস্টেলের নিরাপত্তা রক্ষী, তারা কেউ কোনো কিছু দেখতে পেলেন না? একদমই তাই। এবং এক্ষেত্রে আরেকটা বিষয়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই অভিযুক্তর প্রভাব কতটা ছিল কলেজে। কারণ সে যখন সেই তরুণীকে নিয়ে যায়, সেক্ষেত্রে গার্ডেরা কোনোরকমভাবে তাদেরকে আটকায়নি, কারণ জানে যে এই তরুণী এই ক্যাম্পাসের স্টুডেন্ট না। তাহলে সে ভিতরে কীভাবে প্রবেশ করলো, রেজিস্টার খাতায় সাইন করানো হলো না। অর্থাৎ প্রভাব পাশাপাশি তুমি যেমনটা বলছিলে যে এর আগেও হয়তো এরকমভাবে বাইরের ছাত্রছাত্রীরা হয়তো এই কলেজে ঢুকতো। এখন গোটা ঘটনা তদন্ত সাপেক্ষ, গোটা ঘটনা পুলিশ তদন্ত করছে, যে অভিযুক্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যে তরুণী তার সঙ্গেও কথা বলছে পুলিশ। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা, কারোর প্রভাব রয়েছে কিনা, গোটা ঘটনা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। একেবারে সৌভিক আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে। জানিয়ে রাখবো আপনাদের আরও একবার, কসবার আইন কলেজের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার জোকার ম্যানেজমেন্ট কলেজ থেকে একই রকম বিস্ফোরক অভিযোগ উঠছে। শহরের শিক্ষা প্রতিষ্ঠানের চার দেওয়ালের ভিতর আবারও ধর্ষণের অভিযোগ ম্যানেজমেন্টের দ্বিতীয় বর্ষের পড়ুয়ার বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, অভিযোগপত্রে তরুণী দাবি করেছেন তাকে ক্যাম্পাসিং এর কথা বলে কলেজে দ্বিতীয় বর্ষের অভিযুক্ত পড়ুয়া ক্যাম্পাসের ভিতরে নিয়ে যান এবং ভিজিটার্স রেজিস্টার বুকে তাকে নাম পর্যন্ত নথিভুক্ত করতে দেননি অভিযুক্ত ছাত্র। এই মুহূর্তে সিপিএম নেতা শতরূপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। শতরূপ, কসবার আইন কলেজের ঘটনার রেশ এখনো কাটেনি, তার দগদগে খা এই শহর এখনো বহন করে নিয়ে চলেছে বুকের ভেতর। তারপর আবার একই রকম জঘন্য অভিযোগ উঠল জোকার ম্যানেজমেন্ট কলেজের চার দেওয়ালের ভিতরে। মানে এটা অত্যন্ত কি বলবো, নিন্দে তো অনেক ছোট শব্দ। আমরা সত্যি খুব আশঙ্কিত এবং খুব অবাক হচ্ছি এটাকে দেখে যে সত্যি পশ্চিমবাংলায় এত কিছুর পরেও কারুর কোনো ভয় ডর নেই। নার্জিকরের ঘটনায় এত কিছু হলো, এত মানুষের এত রাত জাগা, এত প্রশ্ন করা, এত কিছু। তারপরে আবার কসবার ঘটনা, মাঝে আরো একাধিক ঘটনা ঘটেছে। আপনারা জানেন কসবারই ঘটনাটা এখনো দাউ দাউ করে চারদিকে চলছে। তারই মধ্যে আবার একটা কলেজের একটা ক্যাম্পাসের মধ্যে আবার এই এক জিনিস, এবং কলেজ ক্যাম্পাস একটা নিরাপদ আশ্রয় হয়ে যাচ্ছে। কারোর কাউকে দর্শন করার ইচ্ছে হলে কলেজের ক্যাম্পাসে নিয়ে যাচ্ছে। এটা কোন অসুস্থতার মধ্যে আমরা পড়ে গেছি এবং কেন সত্যি কারো কোনো ভয় ডর নেই, আইনকে ভয় পাচ্ছে না,
কোনো কিছুকে ভয় পাচ্ছে না। সত্যি মনে হয় এটাকে নিয়ে খালি রাজনৈতিক নয়, সামাজিকভাবে এবার প্রশ্ন করতে হবে। কোথাও একটা শতরূপ আর একটা যেটা বড় অভিযোগ উঠছে যে একজন ছাত্রী বাইরে থেকে ডেকে হলো, যিনি তারা কেউ এই ঘটনা শুনলেন না, অভিযোগ ছাত্র প্রভাবশালী এক ধরনের এই তথাকথিত প্রভাবশালী তৈরি হয়েছে, যারা কিনা এক সরকারি হোক বেসরকারি কলেজ, যারা কিনা হচ্ছে ছাত্র হিসেবে কলেজে ঢুকছে, তারপর এক একজন এক একটা কলেজের জমিদার হয়ে উঠছে। এটা তো সত্যি অত্যন্ত আশঙ্কাজনক একটা ছবি, এবং যে কথাটা বলছেন একেবারেই সত্যি। বেশ বেশ কথা বলছিলাম সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে। আবারও শহরের শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে ধর্ষণের অভিযোগ উঠছে, ম্যানেজমেন্ট পড়ুয়ার বিরুদ্ধে উঠছে এই ধর্ষণের অভিযোগ। কথা বলবো আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সুপ্রিয় রয়েছেন। সুপ্রিয়, এখনো পর্যন্ত ওই তরুণী পুলিশকে ঠিক কি কি জানিয়েছেন, কি কি অভিযোগ করেছেন? আমি কথা বলবো আমাদের সহকর্মী সুপ্রিয়র সঙ্গে। তার আগে আরো একবার জানিয়ে রাখি, ওই পুলিশ সূত্রে এখনো পর্যন্ত যেমনটা জানতে পারা যাচ্ছে, অভিযোগপত্রে তরুণী দাবি করেছেন তাকে ক্যাম্পাসিং এর কথা বলে কলেজের ভিতরে নিয়ে যাওয়া হয়। তারপর ক্যাম্পাসে ঢোকার সময় যে ভিজিটার্স রেজিস্টার বুক থাকে, যেখানে সই করতে হয় প্রত্যেক ভিজিটারকে, সেখানে তাকে সই করতে দেওয়া হয়নি। ওই অভিযুক্ত ছাত্র তাকে সই করতে দেননি। কেন? তাহলে কি ওই ছাত্র আগে থেকেই এমন জঘন্য পরিকল্পনা করে রেখেছিলেন? সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে, জানবো। সুপ্রিয়, কোথাও কি একটা ওই ছাত্র এই কাণ্ড ঘটানোর আগে গোটাটা কি প্ল্যান মাফিক ছকে ফেলেছিল? তাই কি ওই নির্যাতিতা ছাত্রীকে রেজিস্টার যে ভিজিটার্স বুক, সেখানে সই করতে দেওয়া হয়নি? দেখো, এই বিষয়টাই কিন্তু এখন তদন্তকারীদের ভাবাচ্ছে। তার কারণ শুধুমাত্র ভিজিটার্স রেজিস্টার বুকে ওই তরুণীকে যে সই করতে দেওয়া হয়নি তা কিন্তু নয়। তার পাশাপাশি একজন তরুণী, তাকে ক্যাম্পাসের ভেতরে থাকা যে বয়েজ হোস্টেল সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেখানে নিয়ে যাওয়ার পর তাকে কিছু খাবার এবং পানীয় খাওয়ানো হচ্ছে। এমনকি ওই তরুণী যে অভিযোগ করছেন, সেই খাবার এবং পানীয় খাওয়ার পরেই সে আচ্ছন্ন হয়ে পড়েন। তাহলে যেটা অনুমান করা হচ্ছে বা তদন্তকারীরা যেটা মনে করছেন, যে তার মানে ওই খাবারের মধ্যে বা পানীয়র মধ্যে এমন কিছু মিশিয়ে দেওয়া হয়েছিল যার ফলে সে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন, এবং সেটা পরিকল্পনা ছাড়া সম্ভব নয়। এই যে হরিদেবপুর থানার সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, হরিদেবপুর থানায় এই অভিযুক্ত দ্বিতীয় বর্ষের যে পড়ুয়া, ম্যানেজমেন্ট পড়ুয়া, তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। এবং পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি দীপ, যে এই পড়ুয়া সে কর্ণাটকের বাসিন্দা, এবং গোটাটাই একটা পরিকল্পনার মধ্যে ছিল, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। তার কারণ ভিজিটার রেজিস্টার বুকে সই করতে দেওয়া হয়নি ওই তরুণীকে। তারপর তাকে কলেজের যে বয়েজ হোস্টেল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হলো। সেখানে নিয়ে যাওয়ার পর তাকে কিছু খাবার এবং পানীয় খাওয়ানো হলো, এবং তরুণীর অভিযোগ অনুযায়ী সেই খাবার এবং পানীয় খাওয়ার পরেই সে আচ্ছন্ন হয়ে পড়েন, এবং তারপরেই তার সঙ্গে জোর করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন ওই দ্বিতীয় বর্ষের পড়ুয়া। বাধা দিলে তাকে মারধর করা হয়, এমনকি তাকে ধর্ষণ করা হয় পরবর্তীতে, এমনটাই কিন্তু তিনি লিখিত অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই ওই অভিযুক্ত দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে গ্রেপ্তার করেছে। তবে এখানে নিরাপত্তা রক্ষীদের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ঠিক আমরা যেটা দেখেছিলাম কসবার আইন কলেজের ক্ষেত্রে, যে গার্ড রুমের ভেতরে গিয়ে ওই তরুণীকে নির্যাতন চালানো হয়, মনোজিৎ এবং তার সঙ্গীরা তারা অত্যাচার চালায়, এবং সেই গার্ডকে ওভারপাওয়ার করে তাকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু এক্ষেত্রে যখন একজন বাইরে থেকে তরুণী ভেতরে যাচ্ছেন, ক্যাম্পাসের ভেতরে যাচ্ছেন, ভিজিটার রেজিস্টার বুকে সেখানে প্রত্যেক ভিজিটারদের নাম, ফোন নাম্বার, এমনকি তাদের বিস্তারিত তথ্য উল্লেখ করে তারপর যেতে হয়, কার সঙ্গে যাচ্ছেন, কোন পড়ুয়া বা কোন শিক্ষক শিক্ষিকার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, সেগুলো উল্লেখ করতে হয়। কিন্তু সে সমস্ত কোনো কিছু উল্লেখ না করেই ওই তরুণীকে ভেতরে নিয়ে যাওয়া হলো। সেক্ষেত্রে এই যে দ্বিতীয় বর্ষের পড়ুয়া, যাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে, তার একটা যে খারাপ উদ্দেশ্য শুরু থেকেই ছিল, সেটাই কিন্তু কোথাও গিয়ে তদন্তকারীদের ইতিমধ্যে তদন্তকারীরা অনুমান করছে। সুপ্রিয়, তুমি আরেকটা কথাও বলছিলে যে একজন ছাত্রীকে বাইরে থেকে ডেকে এনে হস্টেলে নিয়ে যাওয়া হলো। হস্টেলে তো অন্যান্য পড়ুয়ারাও ছিলেন, তারা কেউ দেখলেন না, প্রতিবাদ করলেন না, নাকি তাদের মধ্যেও কেউ কেউ এই জঘন্য কাজে সামিল ছিলেন? পুলিশ কি মনে করছে? দেখো, আরও কেউ কোনোভাবে সহযোগিতা করেছে কিনা, যেটা আমরা কসবার আইন কলেজের ক্ষেত্রে দেখেছিলাম, যে মনোজিৎকে কিন্তু তার দুই সঙ্গী তারা কিন্তু ওই তরুণীকে জোর করে গেট, একেবারে মেন গেট থেকে ভেতর পর্যন্ত নিয়ে যাওয়া, এই সমস্ত বিভিন্ন সময় তারা সহযোগিতা করেছিলেন। এক্ষেত্রে এই যে দ্বিতীয় বর্ষের পড়ুয়া, কর্ণাটকের বাসিন্দা, যাকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে, তাকে আরও কেউ কোনোভাবে সহযোগিতা করেছিলেন কিনা, সেই বিষয়গুলোই কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। এবং যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, ইতিমধ্যেই নিরাপত্তা রক্ষীদের সঙ্গেও কিন্তু কথা বলছেন তদন্তকারী আধিকারিকরা। তার কারণ
নিরাপত্তারক্ষীরা কিভাবে গোটা বিষয়টিকে অ্যালাউ করলেন। একজন ভিজিটার্স বাইরে থেকে আসছেন, তারপরেও সে একজন মহিলা, সেখানে সে একজন ছাত্রের সঙ্গে ভিতরে চলে যাচ্ছেন, কিন্তু তার নাম পরিচয় কোনো কিছু উল্লেখ করা কেন হলো না, রেজিস্টার বুকে কেন সেগুলোকে মেনশন করা হলো না, উইদাউট কোনো রকম মেনশন বা ইনফর্ম তাকে ভেতরে নিয়ে চলে যাওয়া হলো। একেবারেই সুপ্রিয়, আমাদের নজর থাকবে এই খবর, অবশ্যই আমাদের নজর থাকবে। যেমনটা আমাদের সহকর্মী সুপ্রিয় জানাচ্ছিলেন এই মুহূর্তে লেটেস্ট আপডেট যে ওই কলেজের যারা নিরাপত্তারক্ষী তাদেরকেও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ, তাদের থেকেও জানার চেষ্টা করা হবে যে একজন ছাত্রী বাইরে থেকে এলেন, কলেজের ভিতরে ঢুকলেন, কিন্তু কেন তার নাম তার সই রেজিস্টার বুকে নথিভুক্ত নয়। আমরা এই নিয়ে কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে, আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। কি বললেন তারা, কি প্রতিক্রিয়া রাজনৈতিক মহলের, শোনাবো আপনাদের। একটা মেয়ে কলেজে ঢুকলো, তার রেজিস্টারে সই হলো না, বয়েজ হোস্টেলে কি করে ঢুকে গেল? আমরা তো ছোটবেলায়, আমরা কলেজ জীবনে, আমরা আমাদের কলেজের সঙ্গে লাগোয়া হোস্টেল ছিল, আমাদের ঢুকতে গেলে প্রতিবার আমাদের সই করে ঢুকতে হতো, সেখানে মেয়ে ঢোকার তো কোনো জায়গাই নেই। একটা আষ্ট বয়েজ হোস্টেলে ছেলে, একটা মেয়ে ঢুকে গেল, কেউ কিছু জানতে পারলো না, নাকি সবাই ইনভলভের সাথে? এই হতাশাকর। ইনস্টিটিউটটা রাজ্য সরকারের অধীন নয়, সেটা কেন্দ্রীয়ভাবে তার পরিচালনা করা হয়, কেন্দ্রীয় সরকার পরিচালনা করেন, তার রক্ষণাবেক্ষণ, সুরক্ষা সমস্ত কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। একই সঙ্গে সেখানে ছাত্র পরিষদ বলে কোনো বস্তু নেই, তৃণমূল ছাত্র পরিষদ। তৃতীয়, যে একজন বাইরের ছাত্র, যে ছাত্রের বিরুদ্ধে যে অভিযুক্ত, সে বাইরের ছাত্র, বাংলার ছাত্র নয়। সুতরাং এই ব্যাপারে সব থেকে আগে আপনারা বিজেপিকে জিজ্ঞেস করবেন, বাংলার পুলিশ দ্রুততার সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, সে পালিয়ে গিয়েছিল, তার আইনগত ব্যবস্থা নেওয়া হবে, শাস্তি হবে, কিন্তু কিছু কিছু প্রশ্নের উত্তর দিতে হবে বিজেপিকে।